হাতে গোনা কয়েকটা মাস থেকে কয়েকটা দিন পেরিয়ে এখন মাত্র হাতে গোনা কয়েকটা ঘন্টা। আমি জানি তোমাদের সবার এই সময় ভয় লাগছে, মনে হচ্ছে কাল এই সময় কি হবে। যদি কেউ বিকেলের দিকে ভিডিওটা দেখে থাকো তাহলে এই সময় হয়তো কাল তোমাদের পরীক্ষাও শেষ হয়ে যাবে, তোমরা কেউ জানো না কে কি সিচুয়েশনে থাকবে। এগুলো ভেবে তোমাদের সবার মধ্যে এখন কম বেশি অ্যাংজাইটি হতে পারে, একটু বুক দুরু ভাব অথবা একটু ভয় লাগা কাজ করতে পারে। কিন্তু যেই মুহূর্তে এই ফিলিংসগুলো আসবে সেই মুহূর্তের জন্য বলছি জাস্ট চোখ বন্ধ করো, নিজের সারা বছরের জার্নিটা মনে রাখো। তোমরা যতটা সম্ভব তোমাদের বেস্ট দিয়ে চেষ্টা করেছো, কখনো একটু চড়াই কখনো একটু উতরাই তোমাদের জার্নিতে এসেছে। সেটা আমরা মানুষ, আমাদের সবার মধ্যেই ভুল ত্রুটি ঠিক সব মিলিয়ে আমরা মানুষ। যা পড়েছো যথেষ্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কেউ কিচ্ছু ভাববে না, কিচ্ছু করবে না, অন্যদের কথা ভাববে না। নিজের বাবা মা এবং ঈশ্বরের উপর ভরসা রাখবে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন। যতক্ষণ না তোমরা হল থেকে বেরোচ্ছ, যতক্ষণ না কাল বিকেল 5টা বাজছে, এখনো কিছু শেষ হয়ে যায়নি। অনেকেই তোমরা আছো যারা মক টেস্টের নাম্বার দিয়ে নিজেদের জাজ করছো। একটা জিনিস তোমরা ভেবে দেখো, মক টেস্টে তোমাদের ঠিকঠাক ধারে কাছে নম্বর আসছে মানে তোমরা যথেষ্ট ভালো পরিশ্রম করেছো, তোমরা অনেকটা এগিয়ে আছো। একটা নাম্বার দিয়ে এটা কখনোই জাজ হয় না তোমাদের পরীক্ষার হলের পারফরমেন্স। তোমাদের ঠিকঠাক নলেজ আছে কিনা, পরীক্ষার হলে গিয়ে যদি ঠান্ডা মাথায় ওই নলেজটা অ্যাপ্লাই করে আসতে পারো, যদি বায়োলজি এনসিইআরটি পুরোটা তোমাদের মনে থাকে, ফিজিক্স কেমিস্ট্রি খাতায় যা লং নোট পড়েছো এতদিন, সমস্ত কিছু যা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করেছো, যা যা মিস্টেক অ্যানালাইসিস করেছো, যা যা মক টেস্ট দিয়েছো, ওখান থেকেই হয়তো কিছু চলে আসবে। আর যা মনে হচ্ছে এই মুহূর্তে মনে নেই, বিশ্বাস কর সমস্ত কিছু মনে আছে। পরীক্ষার হলে গিয়ে সব কিছু মনে পড়ে যাবে, কোয়েশ্চেন দেখলেই মনে পড়ে যাবে। কাল যুদ্ধে সে এগিয়ে থাকবে, কালকে তোমার থেকে পিছনে থাকা লোক মক টেস্টে তোমার থেকে এগিয়ে যেতে পারে শুধুমাত্র একটা কারণে, তুমি হয়তো চিন্তা করে নার্ভাস হয়ে গিয়ে তোমার মাথা ঠান্ডা রাখতে পারছো না বলে তোমার কোনো একটা ভুল হয়ে গেল। হয়তো তোমার কোনো একটা কোয়েশ্চেন করতেই 5-6 মিনিট টাইম চলে গেল, তারপরের কোয়েশ্চেনটা গিয়ে তুমি তখন টাইম চলে যাচ্ছে বলে ঘাবড়ে গেলে। আর তোমার থেকে একটু পিছনে থাকা লোকজন সে হয়তো মাথা স্থির রেখে ঠিক টাইমে অল্প অল্প করে সলভ করতে করতে শেষের দিকে এগিয়ে গেল। সে কিন্তু সারা বছর তোমার থেকে কম নাম্বার পেয়েও তোমার থেকে এগিয়ে যেতে পারে এবং তুমি হয়তো বেশি নাম্বার পেয়ে পিছিয়ে যেতে পারো। এরকম অনেকে থাকবে। মক টেস্টের নাম্বার দিয়ে কিচ্ছু বিচার হয় না। যা তোমাদের হাতে ছিল, যতটা মক টেস্ট দেবার ছিল, যতটা অ্যানালাইসিস করা ছিল, সব কিছু তোমরা করেছো, আমি জানি তোমরা করেছো। তাই সেটা নিয়ে তো এখন একদম ভাববে না। এখন তোমার মাথায় আর মক টেস্ট থাকবে না, এখন তোমার মাথায় থাকবে এনসিইআরটি, তোমার নোটস এবং প্রিভিয়াস ইয়ারের যা যা মিস্টেক সেইটুকু মাথায় নিয়ে হলে ঢোকো। নিজের জার্নিটা ভাবো, বাবা মায়ের কথা ভাবো, ঈশ্বরে বিশ্বাস রাখো। তুমি যা করেছো আবার বলছি ফল পাবে। পরীক্ষার হলে কোয়েশ্চেন পাওয়ার পর সব কিছু মিলিয়ে নেবে। ওএমআর শিটে যেন কোনো ভুল না হয় কিছু ফিল আপ করতে আগেই তোমরা এটা ভেবে নেবে না যে এটা ভুল হলে কি হবে। মানে যে কোনো পরিস্থিতিতে যা খুশি ভুল হোক মাথা স্থির রেখে দেবে। কোয়েশ্চেন পেয়ে প্রথম দিকে 2-1টা কোয়েশ্চেন হয়তো হচ্ছে না, সেটা নিয়ে টাইম নষ্ট করবে না। একদম শেষ কোয়েশ্চেনের দিকে যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করবে। মনে রাখবে পেপারটা কিন্তু শেষ করতে হবে 5টা 20 নয়, এবারে 5টার মধ্যে কিন্তু শেষ করতে হবে। সেইটা মাথায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব 45 মিনিটের মধ্যে বায়োলজি, বাট সেটাও যেন খুব তাড়াতাড়ি এমন না হয় যে আমাকে 25 মিনিটে সলভ করে নিতে হবে বলে আমি সব ভুলভাল করছি। প্রতিটা কোয়েশ্চেনে বায়োলজিতে আঙুল দিয়ে দিয়ে পড়ে পড়ে দেখবে যে কোথাও কোনো নট আছে কিনা, কোথাও কোনো এক্সেপ্ট আছে কিনা, এই ধরনের কোয়েশ্চেন আসছে কিনা। স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন খুব ভালো করে পড়বে। আমি কিন্তু কেমিস্ট্রি সলভ করার সময় বি এর জায়গায় সি দাগিয়ে ফেলেছিলাম, ফিজিক্স সলভ করার সময় 2-এর 3-এর জায়গায় 3-এর 2 দাগিয়ে ফেলেছিলাম। তার জন্য আমার কিন্তু 10 নম্বর কমে গেছিল পরীক্ষার হলে এবং আমার র্যাঙ্ক আরো অনেকটা বেশি হতে পারতো, আরো 2-3 হাজার র্যাঙ্ক হয়তো এগিয়ে যেতে পারতো যদি না আমার এই 10 নম্বর ভুল হতো। একটা করে ভুল মানে একটা করে কলেজ পিছিয়ে যাওয়া, তোমার সিলেকশন থেকে একটা একটা করে তুমি দূরে সরে যাওয়া। এই জিনিসটা মাথায় রাখবে, মাথা স্থির রাখবে। এই উদাহরণটা দিলাম, এটা যেমন সত্যি আমার 10 নম্বর পিছিয়ে গেছিল বলে হয়তো 2টো কলেজ পিছিয়ে গেছিল, এই উদাহরণটাও সত্যি। মাত্র 10 ভুল হয়েছিল, 50-60 এরকম ভুল হয়নি বলে আরো অনেকের থেকে আমি অনেক এগিয়েছিলাম। 100% না হলেও 95% অ্যাকিউরেসি আমরা সবাই আনতে পারি। সেইটুকু রেখে যতটা সম্ভব, যতটা নিজের বেস্ট দেওয়া যায় সেটুকু দিয়ে এসো, তাতেই তুমি তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবে। তোমাদের জন্য আমার প্রার্থনা সব সময় ছিল আর থাকবে, কাল বিকেল 5টা না বাজা পর্যন্ত খেলাটা তোমাদের হাতে। জানবে সত্যের পথ কখনো সহজ হয় না। যখন পরীক্ষা দেবে, যখন প্রচন্ড তাড়াতাড়ি পেপারটা সলভ করবে, কিন্তু মাথায় অ্যাকিউরেসির কথাটাও থাকবে। এই সমস্ত পথটা খুব একটা সহজ হবে না, অনেকটা যন্ত্রণা হবে, বাট ওই যন্ত্রণার মধ্যে দিয়ে তোমাদের সেটা সলভ করতে হবে। আর তারপরে যে রিয়াকশনটা হবে, তোমার বাবা মায়ের মুখটা মনে রাখবে,
পরীক্ষার হল থেকে বেরিয়ে তুমি যে স্ট্রেস ফ্রি হয়ে যাবে সেই কথাটা মনে রাখবে। যতটা সম্ভব নিজের ভালো দাও। এই মুহূর্তে জাস্ট মাথা ঠান্ডা রেখে নিজের উপর ফোকাস করো, কালকে নিজের বেস্ট দাও, আবার দেখা হচ্ছে। ততক্ষণ মন থেকে বলছি তোমাদের প্রচণ্ড ভালো চাই, মন থেকে বলছি ভগবান তোমাদের সাথে আছেন। পরিশ্রম কখনো বৃথা যায় না, তুমি যা পরিশ্রম করেছো তুমি তার ফল পাবে। অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো পরীক্ষা হবে।